একটা দল মরিয়া হয়ে লেগেছে, তারা চাচ্ছে তাদের যে চাওয়াটা, সেই চাওয়াটার ভাষা আমি বলতে গেলে এভাবে বলতে হয়, ইয়া বাবা কুসকে আজা পেটকে ভর যা। পেট ভরতে যা লাগে তারা তাই করতেছে, তাদের সব জায়গায় পেট ভরার ব্যবসা তারা চালু করে রেখেছে। জুলাই আগস্টের আন্দোলনকারীদেরকে বলা হয় আমরা কারা? আমরা হচ্ছি তারা যারা বুলেটের সামনে দাঁড়ায় জীবন দিয়া রক্ত দিয়া বাংলাদেশের মানুষকে খুনি হাসিনার জিম্মি দশা থেকে মুক্ত করেছি। 24-এর গণঅভ্যুত্থানের পরে আমরা আর ওই স্বৈরাচারী নির্বাচনের মতন আর কোন নির্বাচন বাংলাদেশে দেখতে চাই না। তারই ধারাবাহিকতায়, তারই ফলশ্রুতিতে আমরা এই বাংলাদেশে আমরা একটা সমান, সবার জন্য গ্রহণযোগ্য একটা নির্বাচন কমিশনের আশা করেছিলাম। আমরা সেটা দেখতে চেয়েছিলাম যে বাংলাদেশের নির্বাচন যাতে নিরপেক্ষ হয়, সব দলের সমন্বয়ে একটা নির্বাচন হয়, যেই নির্বাচনে সবার সমান অধিকার থাকবে। কিন্তু আমরা ইতিপূর্বেই দেখতে পাচ্ছি একটা দল মরিয়া হয়ে লেগেছে, তারা চাচ্ছে তাদের যে চাওয়াটা, সেই চাওয়াটার ভাষা আমি বলতে গেলে এভাবে বলতে হয়, ইয়া বাবা কুসকে আজা পেটকে ভর যা। পেট ভরতে যা লাগে তারা তাই করতেছে, তাদের সব জায়গায় পেট ভরার ব্যবসা তারা চালু করে রেখেছে। তার আরেকটা নজির আমরা দেখেছি ইতিপূর্বেই। আমি তাকে অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধা করতাম, ইশরাক হোসেন সাহেব। তিনি জনতার মেয়র হিসাবে ছিলেন, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি করেছেন, তিনি জনতার কাতার থেকে দূরে সরে গিয়ে একটি ব্যক্তিভূতির কাতারে চলে গেছেন। জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে। তার ফলস্বরূপ আপনারা আপনাদের জনপ্রিয়তাকে হারিয়েন না। আপনারা বাংলাদেশে একটা বৃহৎ দল, কিন্তু আপনাদের যদি আচরণ হয় স্বৈরশাসক হাসিনার মতন, তাহলে আপনাদেরকে কিন্তু বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই নির্বাচন কমিশনের লজ্জা থাকা উচিত। এই নির্বাচন কমিশনকে যারা বক্তব্য দিয়েছে, আমি আপনাদের সামনে একজন জুলাই যোদ্ধা হিসেবে, জুলাই যোদ্ধাদের প্রতিনিধি হিসেবে এই এনসিপির প্রোগ্রামে আমি এখানে এসেছি। এই নির্বাচন কমিশনারকে সুস্পষ্টভাবে বলতে চাই, আপনারা ইতিপূর্বে রাতে নির্বাচন করেছেন। আমরা জুলাই আগস্টে অঙ্গ প্রত্যঙ্গ দিয়া, রক্ত দিয়া, জীবন দিয়া যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করছি, সেই নতুন বাংলাদেশে কোন পক্ষপাতিত্বমূলক নির্বাচন চলবে না। উপস্থিত সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা এই প্রহর রৌদ্রের মধ্যে দাঁড়ায়া আমাদের সংবাদ সংগ্রহ করে সেইগুলো দেশ বিদেশের মানুষকে দেখার সুযোগ করে দিয়েছেন। আমি আজকে এই প্রোগ্রাম থেকে বিশেষ একটি রাজনৈতিক দলের বড় একজন নেতাকে, আমার দাদার বয়সী দুদু দাদাকে বলতে চাই, দুদু দাদা, আপনি আমাদের রক্তের বিনিময়ে কারাগার থেকে মুক্ত হয়ে মুক্ত বাতাসে খেয়ে দে আপনার প্রস্রাবের থলিতে এত পরিমাণ প্রস্রাব জমা হয়েছে যে আপনি এখন বাংলাদেশের মানুষকে আপনি প্রস্তাব দিয়া বাসায় বঙ্গোপসাগরে পাঠাতে চান। আপনার এই বক্তব্য থেকে বাংলাদেশের মানুষের মনে এখন ভূমি ভূমি ভাব চলে আসছে। জানি না কখন এই বাংলাদেশের মানুষ আপনাদের এই অসৎ আচরণমূলক বক্তব্যের জন্য কখন আপনাদেরকে ভূমির মাধ্যমে ছুঁড়ে ফেলে দেয়। আমি দুদু দাদাকে বলবো, আপনি দাদার বয়সী, আপনি একটু চিন্তা করে দেখেন আমরা কারা। আমরা হচ্ছি তারা যাদেরকে একজনকে গুলি দিলে শুধুমাত্র আমরা একজনকে মেডিকেলে পাঠাইছি, বাকি সবাই আমরা সামনের দিকে অগ্রসর হয়েছি। আমাদের রক্তের বিনিময়ে আজকে আপনাদের নেত্রী উন্নত চিকিৎসা করার জন্য বিদেশ যাইতে পারতেছে। আমাদের রক্তের বিনিময়ে, আমাদের ভাইদের জীবনের বিনিময়ে, আমাদের ভাইদের অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে আপনারা কারামুক্ত হয়ে আজকে নির্বাচন করতে পারতেছেন। আমি দুদু দাদাকে বলতে চাই, দাদা আপনার বয়স হয়েছে, আপনি রাজনীতি থেকে যত দ্রুত সম্ভব অবসর গ্রহণ করবেন, তত বাংলাদেশের মানুষের জন্য মঙ্গল হবে। জুলাই আগস্টের আন্দোলনকারীদেরকে বলা হয় আমরা কারা? আমরা হচ্ছি তারা যারা বুলেটের সামনে দাঁড়ায় জীবন দিয়া রক্ত দিয়া বাংলাদেশের মানুষকে খুনি হাসিনার জিম্মি দশা থেকে মুক্ত করেছি।